আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ একটা নতুন বেসিন ইনস্টল করেছি এবং কাজ চলছে। তো এরকম ধরনের বেসিন লাগাতে গেলে কি কি ফেস করতে হয় সেইটা আপনাদের সামনে তুলে ধরেছি। বেসিনটা বাথরুমের বাইরেই লাগানো হচ্ছে। ওখানে প্যাসেজটা অনেক শর্ট এবং ওই শর্ট প্যাসেজের ভিতরে বেসিনটা সেটিং করা হচ্ছে। বেসিনটার স্কোয়ার আছে 14x18 স্কোয়ারের বেসিন। 14 ইঞ্চি চওড়াটা আছে আর লম্বাটা আছে 18 ইঞ্চি এবং ওর সাথে যে পাইপগুলো লাগানো হচ্ছে ফিক্স, সব ভালো মানের উন্নত মানের পাইপ লাগানো হচ্ছে। এবং যে কানেকশন পাইপটা যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু টোটাল 1.5 ফুটে কানেকশন পাইপ দেওয়া, কারণ ওটা বাথরুমের থেকে বাইরে এসছে লাইনটা। স্লাইডিং ছিদ্র করে কিন্তু আমরা লাইন বেসিনটা বসানো হচ্ছে। এখানে স্লাইডিংটা ছিদ্র করেছে একদম পাইপের মাপেই, বেসিনটা বাইরে বসানো হচ্ছে। বেসিন আমাদের ফিটিং হয়ে গেছে। এখন এখানে বেসিনটা ধরে বেসিনটা এখানে বসিয়ে মার্কিং করে মানে স্ক্রুর জায়গাটা বানাতে হচ্ছে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে বেসিন বসানো, আর পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই, কারণ আপনারা অল্প একটু ভিডিও দেখে স্কিপ করে বেরিয়ে যান। পুরো ভিডিওটা না দেখলে কিছু বোঝাই যায় না যে একটা বেসিন লাগাতে কতটা মেহনত করতে হয়, কতটা মেধা শক্তি প্রয়োগ করে ওর উপরে লাগাতে হয়। তো সেই হিসাবে আমাদের কোনো মূল্যই থাকে না। আর প্রথমত সবকিছু জিনিসের দাম এখন অনেক বেশি, কারণ এখন আমাদের যে রোজ এবং কাজের যে মজুরি অনুযায়ী আমরা সেই সঠিক পয়সাটা পাই না। তো অনেক কথাই বললাম, যদি আপনাদের খারাপ লেগে থাকে মাফ করবেন। এর পাশাপাশি যদি কোনো পরামর্শ লাগে বা বেসিন সেটিং থেকে শুরু করে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় কমেন্টে সেটাও জানাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। অ্যাকচুয়ালি এই ভিডিওটি বানানো শুধুমাত্র বাড়ির মালিকদের জন্য, মাকান মালিকদের জন্য আর কিছু নতুন মিস্ত্রিদের জন্য ভিডিওটি বানানো। কারণ অনেক সময় নতুন মিস্ত্রিদের অনেক সুবিধা হয়, বেসিনগুলো সেটিংয়ের সময় অনেকে জানা থাকে না, সেই ক্ষেত্রে সে এই ভিডিওটি দেখলে সে বুঝতে পারবে। অনেক সময় মাকান মালিকদেরও মানে চয়েস নিয়ে একটা মানে গবেষণা চলে বাড়িতে, যে কেমন লাগবে, কেমন কল দিলে মানে গবেষণা করে বাড়ি বসে। সেটা কিন্তু এই ভিডিওটি দেখলে তারাও বুঝতে পারবে যে বেসিনটার মাধ্যমে যে কি কি লাগালে সুন্দর লাগবে। তো বেসিনটা কিনে নিয়ে আসা হয়েছে মাত্র 3,500 টাকা দাম। আপনারা চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। দেখতেই পাচ্ছেন যে এখানে যে কানেকশন পাইপটা জোড়া আছে বাথরুমের ভেতর থেকে বাইরে গিয়েছে, আর এখানে মিক্সচারের লাইন করা আছে। তো এখানে মিক্সচার লাগানো হয়নি, এখন গিজার কিছু হয়নি, শাওয়ারের চাবি টাবি সব আছে। তো বেসিনটা ভিতরে বসানোর কথা ছিল, তো ভিতরে জায়গা কমের কারণে বাইরে নিয়ে আসা হয়েছে। এখানে যে স্ক্রুটা টাইট দেওয়া হচ্ছে এটা চেকিং চলছে, পরবর্তী এটা খুলে নিয়ে আমরা বেসিনটাকে ভালোভাবে সেটিং করব। তো কাজটা কেমন হয়েছে বা কেমন লাগছে আপনাদের সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বেসিনের ভিতরে যেটা যে জালিটা থাকে এটা কিন্তু আমরা দিয়েছি যে পপ আপ, এটা কিন্তু আমরা দিয়েছি পপ আপ ওয়েস্ট, পপ আপ সিপি ওয়েস্ট, এটা কিন্তু আমরা দিয়েছি। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, ওর অনেকগুলো কাজ আছে। ওটা লাগালে মূলত অনেক সময় কি হয়, অনেক সময় আমরা মুখ ওয়াশ করতে গেলে আমাদের লাগে। তো লাইনটা আমরা টেম্পোরারি কানেকশন পাইপ লাগিয়ে চেকিংয়ের জন্য চেক করে দেখছিলাম যে জল আসছে কি না আসছে, কেমন আছে। তো এখানে অনেক ময়লা, পাইপের মধ্যে প্রচুর ময়লা, কিন্তু বাড়ির মালিক বলছে যে
আমরা ট্যাঙ্কি পরিষ্কার করেছি, কিন্তু ময়লা তো দেখতেই পাচ্ছেন। ফ্লোরের উপরে দেখুন কালো শ্যাদলা, অনেক পরিমাণে শ্যাদলা এখানে কিন্তু পড়ে আছে। তো সেই জন্য আমরা এই অ্যাঙ্গেল ভাল্বটা ওর কাটরেজটা ওপেন করে সেই ময়লাটা পরিষ্কার করলাম। তো এখানে পরিষ্কার করা হয়ে গেছে আমাদের অলরেডি, আর আপনাদেরকে দেখাবো যে কতটা ময়লা পাইপের মধ্যে ছিল। প্রচুর পরিমাণে ময়লা, যত ময়লা থাকলে কিন্তু জলের স্পিডটা অনেক কমে যাবে। তো আপনারা সবসময়ের জন্য জল ব্যবহার করলে কিন্তু ট্যাঙ্কটা পরিষ্কার করা অবশ্যই দরকার আছে। যাদের টিউবওয়েল লাগানো, টিউবওয়েলের জল ব্যবহার করেন, তারা কখনই এই